Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min syururi anfusina wa min sayyiati a'malina may yahdihillahu fala mudilla lahu wa may yudlilhu fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah wahdahu la syarika lahu wa nashhadu anna Muhammadan abduhu wa rasuluh. Amma ba'du fa inna khairal hadisi kitabullah wa khairul hadi hadiyu Muhammadin sallallahu alaihi wasallam wa syarrul umuri muhdatsatuha wa kullu muhdatsatin bid'ah wa kullu bid'atin dhalalah wa kullu dhalalatin finnar. Alladzi arsalahu bil haqqi basyiran wa nazira wa da'iyan ila Allahi bi iznihi wa sirajan munira. Faqad qala Allahu tabaraka wa ta'ala fi kalamihil majid wal furqanil hamid. A'udzu billahi minasy syaitonir rajim. Bismillahirrahmanirrahim. Qaf wal Qur'anil Majid bal ajibu an ja'ahum mundhirun minhum faqala al-kafiruna hadza syai'un ajib aiza mitna wa kunna turaban zalika raj'un ba'id.
قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. رب هب لي من الصالحين. فبشرناه بغلام حليم. فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. إلى آخر الآية. وقال تعالى: لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, সকল গুণগান, সমস্ত ইবাদত একমাত্র সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিনে আমাদেরকে শত ব্যস্ততা থাকা সত্ত্বেও নানান বাধা বিঘ্নকে এড়িয়ে তারই ঘর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদে আজকে জিলহজের আমাদের দেশে জিলহজের 9 তারিখে পবিত্র জুমার দিনে যে আল্লাহ পাক আমাদেরকে সঠিক সময়ে নির্বাচন করে পছন্দ করে উপস্থিত করেছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে জানাই লাখ কোটি সিজদায়ে শুকর। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আর সিজদায়ে শুকর সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার কোনো লয় নেই, কোনো ক্ষয় নেই, যিনি অমর অক্ষয় চিরস্থায়ী চিরঞ্জীব, সেই মহান আল্লাহ। আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আমাদের দ্বিতীয় কোনো ইলাহ নেই, মাবুদ নেই, উপাসনা নেই। যে মহান রব্বুল আলামিন আমাদের রিজিক দাতা, আমাদের হায়াত দাতা, যার হাতে সমস্ত ক্ষমতা, যিনি যখন যা ইচ্ছা করেন তাই করতে পারেন, সেই মহান রব্বুল আলামিনের সিজদায়ে শুকর। যিনি আমাদেরকে একমাত্র কেবলমাত্র তারই ইবাদত করার জন্য পৃথিবীর বুকে সৃষ্টি করেছেন, সেই মহান রব্বুল আলামিনের প্রতি আমরা আবারও সিজদায়ে শুকর জানাই। সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত রাহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী, আদর্শের নবী, নবীদের নবী, নবিকুল সম্রাট, নবিকুল শিরোমণি, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন। বিশ্ব নবী, যে নবীর আগমনের ফলে আমরা অন্ধকার তথা জাহেলিয়ার বর্বরতার কুসংস্কারের যুগ থেকে শান্তির ধর্ম ইসলাম ধর্মকে পেয়েছি, যে নবীর আদর্শে আদর্শিত হয়ে আমরা সারা বিশ্বে মুসলমান তথা উম্মতে মুহাম্মদী নামে পরিচিত, যে নবীর আদর্শ ফলো করলে, মানলে
দুনিয়াতে লাভ, পরকালেও লাভ, সেই নবীর উপর সংক্ষিপ্তভাবে দরুদ বর্ষিত হোক। আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মুআজ্জাজ মুহতারাম সম্মানিত আল্লাহর ঘরের মেহমান ও মুসল্লিয়ান ইকরাম, মহাগ্রন্থ আল কোরআন সূরাতুস সাফফাত এবং সূরা হজ থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এই আয়াতগুলোকে কেন্দ্র করেই আজকের সংক্ষিপ্ত খুতবা আপনাদের খেদমতে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজকের সংক্ষিপ্ত খুতবার আলোচনার বিষয় হলো ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি। যেহেতু ইনশাআল্লাহ আমাদের দেশে আগামীকাল ইনশাআল্লাহ কুরবানির ঈদ, ঈদুল আজহা উদযাপিত হবে। আর যে কুরবানি আমরা করতে যাচ্ছি, এই কুরবানি মূলত ইব্রাহিম আলাইহিস সালামের নিয়ম অনুযায়ী, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বহু পরীক্ষা করেছিলেন এবং তার সেই পরীক্ষাগুলো ছিল অত্যন্ত কঠিন এবং জটিল পরীক্ষা। আপনারা সকলে ইতিহাস জানেন। তার মধ্যে অন্যতম একটি পরীক্ষা ছিল আপন ছেলে, কলিজার টুকরা, নয়নের পুত্তলি সন্তানকে জবেহ করা তথা কুরবানি করা। আল্লাহু আকবার, বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের যত পরীক্ষা আল্লাহ নিয়েছেন তার মধ্যে এইটা মানে সবচেয়ে কঠিন এবং জটিল পরীক্ষা। আর সেই ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক স্বপ্নে দেখালেন, পর পর 3 দিন স্বপ্নে দেখালেন। এটা তার কাছে, আল্লাহর কাছে 3 দিনে স্বপ্ন দেখানোর পরে যখন তিনি এই কুরবানি, আপন ছেলেকে কুরবানি করার জন্য তথা জবে করার জন্য সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করলেন, এমনকি যখন আয়াতে আসছে, আমরা সামনে আলোচনা করব, এমনকি যখন ছেলেকে উপর করে শুয়ে দিলেন তখনই আল্লাহ পাক ডাক দিলেন, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। হে ইব্রাহিম, তোমার স্বপ্ন তুমি বাস্তবায়িত করেছ। যাই হোক ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 86 বছর, বিবি হাজেরার ঘরে একজন সন্তান জন্মগ্রহণ করে, যে সন্তানের নাম ইসমাঈল আলাইহিস সালাম। লম্বা ঘটনা, অনেক লম্বা ঘটনা, একেবারে সংক্ষিপ্ত সার কথাগুলো বলছি। ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাঈল যখন সাবালকত্বে পৌঁছলেন, তার মানে ইসমাইলের বয়স যখন মোটামুটি 11-12 এরকম, এই মুহূর্তে যখন তিনি পৌঁছলেন, তখন অর্থাৎ যখন তিনি খেলাধুলা করতে পারেন, হ্যাঁ, তখন আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে কি করলেন? স্বপ্নে দেখালেন। প্রথম দিন স্বপ্নে দেখালেন যে তোমার আপনজন, প্রিয়জনকে জবেহ করো। খেয়াল করে শুনেন, আপনজন, প্রিয়জনকে তুমি জবেহ করো। তিনি প্রথম দিন স্বপ্নে দেখে একেবারে আশ্চর্য হয়ে গেলেন, হায়, এটা আমি কি স্বপ্নে দেখলাম। জিলহজের 8 তারিখ এই স্বপ্নে দেখলেন।
এই জন্য এই দিনকে বলা হয় ইয়াউমুত তারবিয়া, অর্থাৎ জিলহজের ৮ তারিখ। পরের রাত্রে একই স্বপ্নে দেখলেন যে তোমার আপন প্রিয়জনকে জবেহ করো, কুরবানি করো। যখন দ্বিতীয় দিন এই স্বপ্নে দেখলেন, তিনি তখন নিশ্চিত হয়ে গেলেন যে তিনি সব দিক দিয়ে চিন্তা ভাবনা করে দেখলেন যে আমার কলিজার টুকরা ইসমাইল ছাড়া আর কেউ এত আপন হতে পারে না। বুঝতে পারছেন? নিশ্চিত হয়ে গেলেন। পরের রাত্রি অর্থাৎ দ্বিতীয় রাত্রি যখন এই স্বপ্নে দেখলেন, এই জন্য এই স্বপ্নকে বলা হয় ইয়াউমুল আরাফা, মানে নিশ্চিত হওয়ার দিন। জিলহজের ৯ তারিখ, যে তারিখ আজকে আমাদের দেশে ৯ তারিখ, কিন্তু সৌদিতে গতকালকে ৯ তারিখ গেছে, ইয়াউমুল আরাফা গেছে, ঠিক না? যাই হোক, তৃতীয় দিন যখন একই স্বপ্নে দেখলেন যে তোমার প্রিয়জন আপনজন কে কুরবানি করো, জবেহ করো, তিনি আর কোনো দিকে এদিক সেদিক তাকাইলেন না। তিনি একেবারে নিশ্চিত হয়ে গেলেন, 100% নিশ্চিত হয়ে গেলেন, এবং তিনি তার আপনজন কলিজার টুকরাকে কোরবানি করার জন্য তিনি প্রস্তুতি, একেবারে সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে ফেলেছেন। এই জন্য এই দিনকে বলা হয় ইয়াউমুন নাহার তথা কুরবানির দিন, যেটা এই যে সৌদির তারিখ অনুযায়ী আজকে সৌদিতে 10 তারিখ কুরবানির দিন আজকে, আর আমাদের দেশে আজকে হলো 9 তারিখ জিলহজের, আর আমাদের দেশে আগামীকালকে 10 তারিখ হবে। আগামীকালকে আমাদের কোরবানি হবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, তো এই যে পরপর 3 রাত্রি স্বপ্নে দেখলেন, একই স্বপ্নে দেখলেন, এমনকি আপন জনকে কুরবানি করতে বলা হচ্ছে। এই ঘটনা একেবারে সম্পূর্ণ কোরআনের মধ্যে রয়েছে, বিভিন্ন সূরার মধ্যে ইশারা ইঙ্গিতে আছে, তবে সূরা সফফাতে একেবারে সুন্দর করে আল্লাহ পাক বলছেন। আল্লাহ পাক বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন, হে আল্লাহ, তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাম যে দরখাস্ত করেছেন, আমাকে একটা নেককার সৎ ছেলে দান করো, আল্লাহ পাক তাকে নেককার সৎ ছেলের সুসংবাদ দিলেন। পরের ঘটনাটা কি? পরের ঘটনা হলো, ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহ পাক বলেন, যখন ইব্রাহিম আলাইহিস সালাম সাবালকত্বে পৌঁছলেন, যখন তার পিতার সাথে তিনি দৌড়াদৌড়ি করতে পারেন, খেলাধুলা করতে পারেন, পিতার কাজে যখন তিনি সাহায্য সহযোগিতা করতে পারেন, দৌড়াদৌড়ি করতে পারেন, সাবালকত্বে পৌঁছলেন, ফাররা বলেন যে ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 13 বছর, তখন আল্লাহ পাক ইসমাইল আলাইহিস সালামের বয়স যখন 13 বছর, তখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ স্বপ্নে দেখালেন। ইবনে আব্বাস বলেন যে যখন ইসমাইল আলাইহিস সালামের সাবালকত্বে পৌঁছলেন,
তখন আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে এই স্বপ্নে দেখালেন। তো তারা এই আয়াতেরই ব্যাখ্যা করেছেন, তাফসীর করেছেন। ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহ পাক বলেন, যখন ইব্রাহিম আলাইহিস সালাম এর সন্তান ইসমাইল যখন তার পিতার সাথে চলাফেরা করতে পারেন, অর্থাৎ ইসমাইলের বয়স যখন সামান্য করতে পৌঁছলেন, ইসমাইল আলাইহিস সালাম যখন দৌড়াদৌড়ি করতে পারেন, এই মুহূর্তে ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে বলতেছেন, হে আমার প্রিয় বৎস কলিজার টুকরা ইসমাইল, আমি তোমাকে স্বপ্নে দেখেছি জবেহ করতেছি। আল্লাহু আকবার। কত বড় কথা চিন্তা করছেন, কত কঠিন কথা। সন্তানকে জবেহ করতেছে পিতা, এটা স্বপ্নে দেখাচ্ছেন কে? আল্লাহ। আর নবীদের স্বপ্ন হচ্ছে ওহী। বলেন সুবহানাল্লাহ। নবীদের চক্ষু ঘুমায় কিন্তু অন্তর কি ঘুমায় না। বুঝতে পারছেন? এই জন্য ইসমাইল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, অর্থাৎ সন্তানকে পিতা ডাক দিয়ে বললেন, ইয়া আবাতি ফাল। ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস, ইন্নী আরা ফিল মানাম, আমি তোমাকে স্বপ্নে দেখলাম। আন্নী আযবাহুকা, কি করছি? জবেহ করতেছি, কুরবানি করতেছি। কি বললেন? যে তোমাকে আমি জবেহ করতেছি। ফানজুর মাযা তারা, হে আমার কলিজার টুকরা ইসমাইল, আমি যে এই স্বপ্নটা দেখলাম তোমার ব্যাপারে, তোমার কি মত বলো তো? তোমার কি মত একটু আমাকে শোনাও। দেখেন, কথা আছে, বাপ কা বেটা সিপাই কা গুরা। বাপ যেমন ছেলে তেমন। আল্লাহু আকবার। বাবার কাছ থেকে এই স্বপ্নের কথা ছেলে শোনার পরে বলতেছে, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। ভাইরা আমার, পিতার কাছ থেকে ছেলে এই প্রস্তাব শোনার পরে ছেলে সন্তান অর্থাৎ ইসমাইল বলতেছেন, ইয়া আবাতি ফাল মা তুমার, হে আমার পিতা, আপনি যাতে আদিষ্ট হয়েছেন, যা আপনাকে স্বপ্নে দেখানো হয়েছে তা আপনি করার জন্য একেবারে প্রস্তুতি গ্রহণ করুন। আল্লাহ পাক আপনাকে যে স্বপ্নে দেখাইছেন সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য, সেই স্বপ্ন সত্যে বাস্তবায়ন করার জন্য আপনি পুরোপুরি প্রস্তুতি নেন। ইনশাআল্লাহ আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অস্বীকার করে নাই। আজকে আমাদের
যে বর্তমান অবস্থা, আমাদের ছেলেদেরকে যদি বলা হয় হ্যাঁ একটা ধমক দিলে দেখা যায় উল্টা আরো 2টা ধমক খাইতে হয়, কথা ঠিক না? অথচ দেখেন ছেলেকে পিতা বলছে আমি তোমাকে জবে করতেছি, এটা স্বপ্নে দেখেছি, তোমার মত কি বলো তো বাবা? তিনি সাথে সাথে বলে দিলেন ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ। হে আব্বা, হে আমার পিতা, আপনাকে যা স্বপ্নে দেখানো হয়েছে আপনি তাড়াতাড়ি সেটা করার জন্য প্রস্তুতি নেন, ইনশাআল্লাহ আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যেই পাবেন। এই জন্য ভাইয়েরা আমার, এই আয়াত থেকে, এই ঘটনা থেকে একটা আমাদের শিক্ষণীয়, সেটা হলো আমরা পরবর্তীতে 1 ঘন্টা আধা ঘন্টা পরে যে কাজটা করব সেই কাজের আগে বলতে হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, কিন্তু আমরা দেখা যায় ইনশাআল্লাহ না ছাড়া বলি আগামীকাল তোমার সাথে দেখা হবে, হ্যাঁ, বা 5 মাস পরে দেখা হবে, বা তোমার সাথে অমুক সময় কথা হবে, অমুক সময় কথা হবে, এটা বলি না? এটা না, ইনশাআল্লাহ এখানে বলার মধ্যে একটা শিক্ষণীয় আছে, সেটা হলো ইনশাআল্লাহ যদি আল্লাহ আমাকে চান। হ্যাঁ, আল্লাহ উপরে তো আমার কোনো ক্ষমতা নাই, আছে বলেন? আল্লাহ যদি হ্যাঁ আমাকে চান তাহলে আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যেই পাবেন। তাহলে এই যে আপনি আল্লাহর উপর কাজটা ছেড়ে দিলেন, মানে আমার সাথে আপনার সাথে ইনশাআল্লাহ আগামীকালকে কথা হবে, হ্যাঁ, আর যখন আপনি ইনশাআল্লাহ বললেন না তখন আপনি নিজেকেই নিজে একেবারে 100 মনে করলেন, কথা বুঝতে পারছেন? অথচ আমাদের তো 1 সেকেন্ডেরও বসে নাই, আছে? হ্যাঁ, আমাদের এই হায়াত মত এগুলো কার? এই যে বেঁচে আছি এটা কে আমাকে বাঁচিয়ে রাখছেন? আল্লাহ, ঠিক কি না? এই জন্য আজকে এখান থেকে কথা শিখবো, একটা বিষয় শিখবো, যে কোনো কাজ হ্যাঁ পরবর্তীতে করব, আমরা বলবো ইনশাআল্লাহ, হ্যাঁ, এটা বলার চেষ্টা করব। যাই হোক ভাইরা আমার, যখন বাপ বেটার মত এক হয়ে গেল, বাপ বেটার মত কি হয়ে গেল? এক হয়ে গেল। বাবা যখন প্রস্তাব রাখলেন তোমাকে আমি জবাই করতেছি, কি মত বলো? ছেলের সাথে সাথে বললেন যে ইনশাআল্লাহ আল্লাহ যদি চান আমাকে আপনি কোথায় পাবেন? ধৈর্যশীলদের মধ্যে পাবেন। দেখেন ভাইরা আমার, যখন বাপ বেটার মত এক, তখন যে আয়াত সেটা বলুন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। আল্লাহ পাক বলতেছেন যখন পিতা এবং ছেলে একমত হয়ে গেল, ফালাম্মা আসলামা, যখন দুজনেই আত্মসমর্পণ করলেন, মানে দুইজনেই একেবারে প্রস্তুতি নিলেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখনই বাপ এবং ছেলে এবং পিতা যখন আত্মসমর্পণ করলেন, ওয়া তাল্লাহু, এবং পিতা ছেলেকে উপর করিয়ে দিলেন। পিতা ছেলেকে, ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? সন্তান ইসমাইলকে যখন উপর করে শুয়ে দিলেন, হ্যাঁ, ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন শুয়ে দিলেন তখনই তো আল্লাহ বুঝে ফেলেছেন ইব্রাহিমে কি করতে যাচ্ছে, বুঝতে পারছেন? ইব্রাহিমের অন্তরে কি, কার প্রতি ভালোবাসা? ছেলের প্রতি, সন্তানের প্রতি ভালোবাসা, না আমি আল্লাহ যে তাকে স্বপ্নে দেখাচ্ছি আমার প্রতি তার ভালোবাসা? যখনই শুয়ে দিলেন, হ্যাঁ, এখানে আরো অনেক বিস্তারিত কিছু দুর্বল বর্ণনা আছে, সেগুলো আমরা বলতে যাচ্ছি না। যাই হোক ভাইরা আমার, যখনই শুয়ে দিলেন, ওয়া তাল্লাহু লিল জাবিন, হ্যাঁ, দেখলেন যে তার পাশে এসে একটা দুম্বা, একেবারে হৃষ্টপুষ্ট মোটা তাজা একটা দুম্বা এসে হাজির, বলেন সুবহানাল্লাহ। এবং ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, যখনই উপর করে শুয়ে দিলেন, হ্যাঁ, তখনই আল্লাহ ডাক দিয়েছেন ইয়া ইব্রাহিম,
কদ সাদ্দাকতার রুয়া। হে ইব্রাহিম, হে ইব্রাহিম, তোমার স্বপ্ন তুমি সত্যে পরিণত করেছ। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আমি আল্লাহ এভাবে সৎকর্মশীলদেরকে পুরস্কার দিয়ে থাকি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা আসলেই আল্লাহ পাক, এই জন্য হাদিসের মধ্যে আছে মাই ইউরিদিল্লাহু বিহি খায়রাই ইউসিবু মিনহু। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে আল্লাহ কি করেন? সময়ে সময়ে পরীক্ষায় ফেলা। সময়ে সময়ে তাকে বিপদ আপদ বালা মুসিবত দিয়ে আল্লাহ পরীক্ষা করে নেন। তাহলে কি ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, যখনই ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে উপর করে শুইয়ে দিলেন, তখনই আল্লাহ ডাক দিলেন, হে ইব্রাহিম, তোমার স্বপ্ন তুমি সত্যে পরিণত করেছো। তোমার স্বপ্ন তুমি কি করেছো? সত্যে পরিণত করেছো। তুমি পরীক্ষায় পাস করে ফেলেছো। বলেন সুবহানাল্লাহ। 100 থেকে 100 পেয়ে তুমি পরীক্ষায় কি করেছো? পাস করেছো। সুবহানাল্লাহ। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন ইন্না হাযা লাহুয়া বালাউল মুবিন। আল্লাহ বলছেন, হে ইব্রাহিম, এটা ছিল তোমার জন্য সুস্পষ্ট একটা পরীক্ষা। আল্লাহু আকবার। এটা ছিল তোমার জন্য কি? সুস্পষ্ট একটা পরীক্ষা। মূলত আমি তোমার সন্তানকে তুমি তোমার সন্তানকে জবেহ করবে, এটা আমি মূলত চাই না। আমি মূলত পরীক্ষা করে নিলাম যে তোমার দিল কি করে, তোমার অন্তর আমার প্রতি কতটুকু ভালোবাসা, আর তোমার ছেলের প্রতি কত ভালোবাসা, এটাই আমি মূলত পরীক্ষা করলাম। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। এটা ছিল একটা কি? সুস্পষ্ট একটা পরীক্ষা। আল্লাহু আকবার। ফাদাইনাহু বিযিবহিন আযীম। আল্লাহ কি করলেন? ওই ইসমাইলের পরিবর্তে একটা দুম্বা, একটা ফিদিয়া দিয়ে দিলেন। ইতিহাস প্রমাণ করে যে ওই যে হাবিল যে দুম্বা কুরবানি করার জন্য প্রস্তুত করেছিলেন, ওই দুম্বা কি করলেন? আল্লাহ এই ইব্রাহিমের সামনে হাজির করে দিলেন। আবার অনেকে বলছে যে জান্নাত থেকে একটা দুম্বা এনে আল্লাহ পাক কি করলেন? হাজির করে দিলেন। ভাইরা আমার, তারপরে বলা হয়েছে কি? ওয়া তারাকনা ফিল আখিরিন, যে কথাটা আমি আগেই বলেছি। এই ঘটনাটা যে বাবা সন্তানকে কুরবানি দিচ্ছেন, এই ঘটনাটা যে আল্লাহর কাছে কত প্রিয় হয়েছে সেটা একমাত্র আল্লাহই ভালো জানেন। এই জন্য আল্লাহ বলছেন যে আমি এই ঘটনার, ইব্রাহিমের এই কুরবানির কথা পরবর্তী উম্মতের জন্য জারি করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই তারপরে বলেছে সালামুন আলা ইব্রাহিম, হে ইব্রাহিম, তোমার উপর শান্তি বর্ষিত হোক। আল্লাহ পাক এবার ইব্রাহিমকে সান্ত্বনা দিচ্ছেন। ইব্রাহিমকে কি করছেন? সান্ত্বনা দিচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছেন, হে ইব্রাহিম, তোমার উপর শান্তি বর্ষিত হোক। ভাইরা আমার, তাহলে এই সেই কুরবানি, যে কুরবানি আমরা ইনশাআল্লাহ আগামীকাল করতে যাচ্ছি, ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি। এই কুরবানি আমরা কি উদ্দেশ্যে দিব? শুধু কি আমরা মাংস খাওয়ার জন্য, গোশত খাওয়ার জন্য দিব কি? আমাদের কি এটা উদ্দেশ্য? না, উদ্দেশ্য হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে প্রস্তুত করেছিলেন কুরবানির জন্য। কি কের জন্য? মানুষকে দেখানোর জন্য না, আল্লাহ স্বপ্নে দেখিয়েছেন আল্লাহকে রাজি খুশি করার জন্য। এই জন্য আমাদেরও দিল মন নিয়ত হবে একটা, একমাত্র কেবলমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। যদি না হয় তাহলে কুরবানি একেবারে বৃথা যাবে, শুধু মাংস খাওয়া হবে, আর কিছুই হবে না। এখন যদি মনে করেন যে সামনে ছেলেকে বিয়ে করাবো, মেয়েকে বিয়ে দিব, মাংসের দরকার, যে দর মাংস, কুরবানি একটা দিয়া ফেলায়, কুরবানিও হয়ে গেল, মাংস খাওয়া হয়ে গেল, আবার বিয়েও হয়ে গেল। এরকম যদি হয় তাহলে খালি মাংস খাওয়াই হবে,
বিয়ে, ছেলে মেয়েকে বিয়ে দেওয়া হবে আর সব পাওয়া যাবে না। কথা বুঝতে পারছেন? এই জন্য ভাইয়েরা, কুরবানি কি উদ্দেশ্যে দিব এটাও আল্লাহ পাক বলে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক বলেন, কখনোই আমি আল্লাহর নিকট তোমাদের কুরবানির মাংস, তোমাদের কুরবানির হাড় হাড্ডি, তোমাদের কুরবানি কত বড়, তোমাদের কুরবানি কত মোটা তাজা, তুমি উট কুরবানি দিলে না ষাঁড় কুরবানি দিলে না বকরি কুরবানি দিলে, তোমার কুরবানিতে কত মাংস হয়েছে, কত মন মাংস হয়েছে, কত রক্ত প্রবাহিত হয়েছে, আমি আল্লাহর কাছে এগুলো কিছুই বুঝবে না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমি আল্লাহ দেখে নিব তোমার অন্তর, তোমার মন, তোমার দিল আমি দেখে নিব, তোমার নিয়ত আমি দেখে নিব। তুমি কোন নিয়তে কুরবানি করেছ, তুমি কোন নিয়ত করে কুরবানি করেছ, আমি তোমার অন্তর দেখব, তোমার নিয়ত দেখব। বুঝতে পারছেন? এই জন্য ভাইয়ের আমার, আমরা যে যাই কুরবানি দেই, আমাদের কুরবানি নিয়ত হবে স্রেফ কাকে খুশি করার জন্য? আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। ভাই আমার, যেহেতু আগামীকাল কুরবানি, ইনশাআল্লাহ কুরবানি পশু নিজে জবেহ করাই হচ্ছে সর্বোত্তম। তবে অন্যের মাধ্যমে বা ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব এদেরকে জবে করালে কোনো সমস্যা নাই। তবে নিজে জবে করতে পারলে সবচেয়ে ভালো। অনেকে হয়তো ভয় পায়, জীবনে জবে করে না, কিন্তু ইমাম মুয়াজ্জিন বা যারা আছে ভালো আলেম ওলামা, তাদের দ্বারাও জবে করানো কোনো কি নাই, সমস্যা নাই। বুঝতে পারছেন? আর কুরবানি জবেহ করবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার, এটা হলো সংক্ষিপ্ত দোয়া। বিসমিল্লাহি আল্লাহু আকবার এই বলে কুরবানির পশু কি আপনি কিবলামুখী হয়ে কুরবানির পশুটা দক্ষিণ উত্তরে ফেলে যিনি জবেহ করবে তাকে কিবলামুখী হয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার এই বলে ছুরি চালাতে হবে। যত সম্ভব ছুরিটা যেন ধারালো হয়, কুরবানির পশু যেন মানে কষ্ট কম পায়, তাড়াতাড়ি যেন জবেহ হয়ে যায়, সেই দিকে খেয়াল রাখতে হবে। এমনকি বিসমিল্লাহি আল্লাহু আকবার এটুকু বললে আপনার কি হয়ে যাবে, আপনার কুরবানির জবেহ হয়ে যাবে। বিশ্বনবী দোয়া করতেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ ওয়া মিন মুহাম্মদ ওয়া মিন আলি মুহাম্মদ। বিশ্বনবী যখন কুরবানি জবাহ করতেন এইভাবে দোয়া করতেন যে মুহাম্মদের পক্ষ থেকে, মুহাম্মদের পরিবারের পক্ষ থেকে, মুহাম্মদের উম্মতের পক্ষ থেকে। সুবহানাল্লাহ। এজন্য ভাই আমার, আল্লাহ পাক আমাদেরকে যেন সুন্দরভাবে আমরা যেন আমাদের সামনে কুরবানির দিন আমাদের যার যে কুরবানি আমরা যেভাবে কিনেছি, আমাদের সকলের নিয়ত যেন হয়, উদ্দেশ্য যেন হয় একমাত্র কাকে খুশি করার জন্য? আল্লাহকে রাজি খুশি করার জন্য। কুরবানির মাংসটা আমরা সকলে জানি সচরাচর আমরা 3 ভাগ করে থাকি। এইভাবে আমরা আজকেও ইনশাআল্লাহ আগামীকালকে 3 ভাগ করব। আল্লাহ পাক বলছেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তাররা। আল্লাহ পাক বলছেন যে তুমি মাংস নিজে খাও, অপরকে দাও, যে চায় তাকে দাও, যে না চায় তাকে দাও। বুঝতে পারছেন? তো সেই হিসাবে আমরা এই আয়াত দ্বারা বলা যায় যে কুরবানির মাংস 3 ভাগ করে আমরা কি করব, বন্টন করব। আল্লাহ পাক আমাদের সকলকে, আমরা যেন আমাদের ইনশাআল্লাহ আগামীকাল ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের সকলকে ঈদুল আযহা সুন্দরভাবে উদযাপন করে তারপরে যে কাজ, মহান কাজ কুরবানি যেন আমরা সুন্দরভাবে করতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। বারাকাল্লাহু লানা ফিল কুরআনিল আযীম ওয়া নাফানা ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন বারিউর রাউফ।